ভূমিকম্পে ক্ষতির বিষয়ে জানাতে উৎপত্তিস্থল নরসিংদী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোর্শেদ শাহরিয়ার। মোর্শেদ, আজকের এই ভূমিকম্পের উৎপত্তিস্থল যেহেতু নরসিংদীর মাধবদীতে, তো সেখানকার কি অবস্থা দেখছেন? হতাহত ক্ষতির বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আফসানা, আপনি জানেন যে মাধবদী ভূমিকম্পের উৎপত্তিস্থল। তবে আমাদের মাধবদীতে কিন্তু তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে বাড়িঘরের আবাসিক বাড়িঘরের থেকে যখন ভূমিকম্প উৎপত্তি হয় তখন তারা ছুটাছুটি করতে গিয়ে বেশ কিছুজন আহত হয়। তবে আমাদের শহরে মানে মাধবদীর পরে আরেকটি অঞ্চল আছে গাবতলী। ওই গাবতলীতে ছয়তলা নির্মাণাধীন ভবন, এই ভবন থেকে ছাদের যে রেলিং আছে, রেলিংটা একটা সাইড ভেঙে যায়। ভেঙে যাওয়ার পার্শ্ববর্তী যে একটা একতলা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর কার্নিশের দরজার সামনে কার্নিশের উপরে পড়ে। যখন ভূমিকম্প অনুভূত হয় তখন বাসার যে বাড়ির মালিক দেলোয়ার এবং তার মেয়ে ছেলে বাসা থেকে বের হতে চেয়েছিল। বের হতে সাথে সাথে তারা ওই যখন ছয়তলার কার্নিশটা ছাদের কার্নিশটা ভেঙে পড়ে, তখন তাদের ছাদের উপরে পড়ে, তখন তারা এইটা চাপা পড়ে। তার বাবা, মেয়ে বা ছেলে তিনজন গুরুতর আহত হয়। আর একটা পার্শ্ববর্তী একটা মহিলা আহত হয়, তবে মহিলা তেমন ক্ষতি হয়নি। আর ছেলেটা হাফেজ আর 10 বছর, তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের স্থানীয় প্রশাসন এবং এলাকার লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করি। একটা প্রায় 1:30টার দিকে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেলের ওমর যে হাফেজ, ছেলেটা 10 বছর, সে তাকে মৃত ঘোষণা করে। আর এদিকে তার বাবা যে আহত ছিল দেলোয়ার, সে তাকে হাসপাতালের নিবিড় যে আইসিইউ, ওইখানে তাকে পাঠানো হয়। তবে এখন নরসিংদীতে ভূমিকম্প নিয়ে সারা নরসিংদী জেলায় একটা আতঙ্ক, এবং সবাই জানতে যাচ্ছে যে নরসিংদী কি হয়েছে, যেহেতু নরসিংদী মাধবদীতে ভূমিকম্প উৎপত্তি। এই ছিল আমার নরসিংদী থেকে সর্বশেষ তথ্য। আফসানা, ধন্যবাদ আপনাকে।